আজ হচ্ছে রবিবার। রবিবারের স্পেশাল মেনু হচ্ছে মাটন। রবিবার দিনকের একটু স্পেশালি কিছু দরকার হয়, তা আজকে করব মাটন। মাটনটা করব আজকে প্রেশার কুকারে রান্না হবে। কড়াইতে কষায় টষায় প্রেশার কুকারে রান্না করব। এখনো মটনটা ধুই নেই, এনেছে এখন জড়ির থেকে বের করে এই যে আনলাম। এখন মটনটা ধুয়ে রেডি করি, তারপরে মশলাপাতি সব কাটাকাটি করব, রেডি করব, রান্নাটা করব। তোমরা সাথে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঠিক আছে, তাহলে মটনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আজকে রান্নাটা করব একটু স্পেশাল করে। তোমরা সাথে থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে পেঁয়াজ আলু সব কেটে নেই। মাংসর জন্য এখন আলু পেঁয়াজ কেটে নেব। আগে আমি পেঁয়াজগুলো কেটে নেব, তারপরে আলুটা কাটবো। এখানে আমি তিনটা বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ দেব। রাত 12টার সময় ঝড় বৃষ্টি, ভীষণ ঝড় হয়েছে, আর ঘুমোতে পারিনি। সে ঝড় বৃষ্টি হওয়ার জন্য এখন একটু গরমটা কম আছে। আজকে ক্লাইমেটটা ভীষণ ভালো, একদম ঠান্ডা ঠান্ডাও না গরমও না, এরকম থাকলে ভালো লাগে, কষ্ট কম হচ্ছে। এরকম আধা রাতের যদি ঝড় বৃষ্টি হয়, মানে উপরে থাকি তো, উপরে ভীষণ হাওয়ার সাউন্ড আসছিল, শুতেই পারিনি আমরা। পেঁয়াজটা কাটা হয়ে গেল, এখন আলু দুটো কেটে নেব। মটনের আলু তো একটু বড় বড় করে কাটবো। কেটে ঝুড়ির ভিতরে ফেলবো, খোসাগুলো ঘর নোংরা হয়। আগে আলু দুটো ছুলে নিয়ে নিই, তারপরে কাটবো। এই যে এরকম বড় বড় করে আলুগুলো কেটে নেব। এটা 2 পিস আলু পেঁয়াজ কাটা রেডি আমার। আর আদা রসুন বাটা আছে ফ্রিজে। আর হচ্ছে আর কিছু কাটাকাটি করার দরকার নেই, এখন রান্নাটা বসাবো। চলো তাহলে আমি সব পরিষ্কার করে দিলাম একসাথে। আগে আমি আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আলুটা ভাজা হবে। এখন দিয়ে দেবো আলু। আলুটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আলুটা তুলে রাখবো। আলু ভাজা ঘিয়ের ভিতরে দিয়ে দেবো সরষের তেল। এখন রান্নাটা সরষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো এই যে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। তেজপাতাগুলো ছেঁড়া হয়নি, ছিঁড়ে দিই একটু। এখন এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিলাম, বড় চামচের 1 চামচ দিয়েছি। এখন এই মশলাটা ভালো করে ভেজে নেব।
পেঁয়াজ আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখনও গুঁড়ো মশলা কিছু দেই নেই, আর মাংস তো আজকে ম্যারিনেট কিছু করিনি। এখন মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো এর ভিতরে। প্রথমে দেব লবণ। লবণ একটা 2 চামচের মতন দিলাম। হলুদ দিলাম 1 চামচ। আর লঙ্কার গুঁড়ো তো একটু বেশি, আমাদের তো ঝাল একটু বেশি খায় সবাই জানো। লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। আর দেব ধনে জিরের গুঁড়ো, ওটাও 2 চামচের মতন দেব। দিয়ে এখন এই সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো বেশি দিইনি, অল্প দিয়েছি। এখন এই সব ভালো করে আরেকটু ভেজে নেব। মশলাটা কষানো রেডি। এখন দিয়ে দেবো এর ভিতরে মাংস। দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন মাটনটা দিয়ে দেবো। এটা কড়াইতে কষাবো, তারপরে কুকারে দেবো। কুকারে দিলে একটা আলাদা রকমই ভালো লাগে খেতে। কড়াইতে যত জ্বালাইলে সেই টেস্ট আসে না। এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিই। মিশিয়ে কষাবো সুন্দর করে। মটন, দেশি চিকেন এগুলো যত ভালো কষানো যাবে তত ভালো খেতে ভালো লাগবে। কষানোর সময় মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এইভাবে, যাতে তলে লেগে না যায়। মটনটা খুব সুন্দরভাবে কষাচ্ছি ধীরে ধীরে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে সুন্দর করে আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। মটনটা দেখো প্রায় কষানো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখো কষানোটা। এখন আমি কুকারে দিয়ে দেবো। আজকে কুকারে রান্না হবে। কুকারে 3-4টে হুইসিল মারলে হয়ে যাবে কুকারে দিয়ে। ঠিক আছে, আমি কুকারে দেওয়ার জন্য সব রেডি করি। মটনটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি সব কুকারে দিয়ে দেবো। ঠিক আছে, কুকারে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাকে আবার। সব রেডি করে আমি কুকারের ভিতর দিয়ে দিয়েছি দেখো। এখন দেব এই যে ভেজে রাখা আলুটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা আমি কুকারের মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে একটা 4টে সিটি মারার জন্য ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে সিটিটা মারুক 4টে। এখন আমি কুকারের ঢাকনিটা খুলে দেখি কেমন হয়েছে। বাবা, দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যাচ্ছে, দেখো কেমন হয়েছে। কি তেল, খুব সুন্দর হয়েছে দেখো। এখন আমি গরম মশলা দেইনি। এখন গরম মশলা দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলা, ঘরে বানানো গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু 2 মিনিট গ্যাসের ওপর ফুটিয়ে তারপরে নামিয়ে রাখবো। দেখাই যাচ্ছে না, হাওয়া এত চলছে। মটনটা আমার রান্না রেডি। কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে। হাওয়া চলছে তো একদম দেখাই যাচ্ছে না। ঠিক আছে, আজকের মতন এইখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আজকের মটনটা দেখো লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল করেছি। মটনটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে।